রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আহলে কোরআন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি একটা আহ্বান আপনাদের কাছে রাখবো আজকের আলোচনায়। সেটি হচ্ছে যে প্রত্যেকের বাড়িতে এবং মসজিদ সমূহে বাংলায় কোরআন অনুবাদকৃত কোরআন রাখবেন এবং পড়বেন, বুঝে বুঝে পড়বেন, ধীরে সুস্থে। আপনারা লক্ষ্য করতে পারেছেন অবশ্যই যে এখন আমাদের মাঝে কোরআন বুঝে পড়ার একটা সময় চলছে এবং পড়ছে, বুঝছে। এটা একসময় ছিল না। আমরা ছোটবেলায় দেখতাম যে কোরআন শুধুমাত্র না বুঝেই তেলাওয়াত করা হচ্ছে, অর্থাৎ আরবি ভাষায়, যে ভাষা আমরা বাঙালিরা অর্থাৎ বাংলা ভাষার লোকেরা বুঝি না। যারা বুঝেন তারা বুঝেন, কিন্তু আমাদের ভাষা তো বাংলা, মাতৃভাষা। এই মাতৃভাষায় কোরআনটা বুঝে পড়ার প্রচলনটা এখন মোটামুটিভাবে শুরু হয়েছে। মানুষ পড়ার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। আমরাও বোঝার চেষ্টা করছি, আমিও বুঝতেছি। যার কারণে আমি আপনাদের সামনে কোরআনের আলোচনা নিয়ে হাজির হয়েছি। আমি এই কোরআনটা যখন বুঝে পড়লাম তখনই বুঝতে পারলাম যে রাসূলের আনুগত্য কোরআন ছাড়া হবে না। যখন কোরআন বুঝতাম না তখন আমরা রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ করেছি, যেমন বুখারী, তিরমিজি, মুসলিম এই ধরনের কিতাবাদি দিয়ে। সেগুলি থেকে রাসূলকে জানছি, বুঝছি, চিনছি এবং রাসূল যা যা করেছে সেগুলি থেকে জেনেছি। আমি আপনাদের সামনে দুটি আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটি হচ্ছে সূরা নিসার ৮০ নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা রাসূলের আনুগত্য করলো তারা আমারই আনুগত্য করলো। আর আরেকটি আয়াত হচ্ছে সূরা নিসার ৪৩ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে তোমরা যদি না বুঝো তাহলে সালাতের কাছেও যেও না, যা বলছো তা যদি না বুঝো। নেশাগ্রস্ত অবস্থায় নয়, অপবিত্র অবস্থায় নয়। এই যে বুঝার যেই কথাটা, কেন বুঝতে হবে সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ বুঝতে হবে এই জন্যই যাতে করে আমরা রাসূলকে মেনে চলতে পারি। কোরআন রাসূল মেনে চলেছে, সেজন্য আমরাও কোরআন মেনে চলব। তো রাসূলকে মেনে চলার জন্য আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে। এখন আমরা যদি রাসূলকে মেনে চলি কোরআন ছেড়ে দিয়ে, তাহলে আর কোরআনের প্রয়োজন নাই। কারণ কোরআন ছাড়া যদি রাসূলকে মেনে চলতে পারি
তাহলে তো আল্লাহকে মেনে চলা হয়েই গেল। আল্লাহকে মেনে চলা হলে তাহলে আর কোরআনের প্রয়োজনটা কি? মূল কথা হচ্ছে তো আল্লাহকে মেনে চলা, আল্লাহর আনুগত্য করা। এখন যারা বলে যে হাদিস শরীফ দিয়ে, অর্থাৎ বুখারী, তিরমিজি, মুসলিম, এগুলি দিয়ে রাসূলকে মেনে চলতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে রাসূলের আনুগত্য করলে তো আল্লাহর আনুগত্য হয়েই গেল। তাহলে তো আর তাদের আর কোরআনের প্রয়োজন পড়ে না। রাসূলকে সত্যিকার অর্থে মেনে চলতে হলে অবশ্যই কোরআন মেনে চলতে হবে। কোরআন রাসূলের পরিচয় দিয়েছে, রাসূল কি বলেছে সেগুলি কোরআনে এসেছে। অর্থাৎ রাসূলের পরিচিতি, রাসূলকে কিভাবে মেনে চলতে হবে সেগুলি কোরআনে এসেছে। অতএব এই কোরআন প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকের জন্য ব্যবস্থা করে রাখতে হবে সেই কোরআন, যে কোরআন সে বুঝতে পারে, অর্থাৎ তার নিজের ভাষায় অনুবাদকৃত কোরআন। এখন আমাদের মাঝে কিন্তু অনুবাদকৃত কোরআন ভালোভাবে পড়া হচ্ছে, মানুষ অনেকে পড়তেছেন, আর আমরাও সেটা করতেছি, আর আমরাও মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে সেগুলি তুলে ধরতেছি। কেন তুলে ধরতেছি সেটা আপনারা জানবেন যদি কোরআন পড়েন। সূরা মায়দার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি প্রচার করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। তো দেখুন, রাসূলকে অর্ডার করেছে আপনি প্রচার করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। তো আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে রাসূলের প্রতি, আর সেটা প্রচার করতে বলা হয়েছে। তো আমরা রাসূলের যদি অনুসরণ করি, আনুগত্য করি, তাহলে আমরা এই কোরআন প্রচার করব, সেই অংশের বিশেষ কোরআন প্রচার করছি। এরপর দেখুন, এই কোরআন পড়তে বলা হয়েছে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে যা আপনি তেলাওয়াত করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। তো আপনারা বলতে পারেন যে রাসূলের প্রতি নাজিল করা হয়েছে, তো রাসূল পড়বে, রাসূল প্রচার করবে। তো এই কথা বললে তো আপনি রাসূলের আনুগত্য করলেন না, রাসূলের অনুসরণ করলেন না। রাসূল যা যা করেছে আমাদেরকে তাই করতে হবে, তাহলে তো আমরা রাসূলের অনুসারী হব। তো রাসূল প্রচার করেছে এই কোরআন। দেখুন, এই কোরআন রাসূলের প্রতি নাজিল করা হয়েছে। এই কোরআন কি আমাদের প্রতি নাজিল করা হয় নাই? আপনি যদি সূরা বাকারার ১৩৬ নম্বর আয়াত পড়েন তাহলে দেখতে পারবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি, যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের প্রতি, যা নাজিল করা হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য সকল নবীদের প্রতি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। সকল রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। তো আল্লাহ বলছেন যে যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি, যে বলো যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি। তো আমাদের প্রতি নাজিল করা হয়েছে, নাজিল করা হওয়ার পরে কি করতে হবে? রাসূল যা করেছে তাই আমাদের করতে হবে। রাসূলকে বলা হয়েছে প্রচার করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। তো আমরা তো রাসূলের অনুসারী, সেই জন্য আমরাও প্রচার করব এই কোরআন, যেহেতু আমাদের প্রতিও নাজিল করা হয়েছে। আর রাসূল বলেছে সূরা আহকাফের ৯ নম্বর আয়াতে আমার প্রতি যা ওহী করা হয় আমি শুধু ওহী অনুসরণ করি, অর্থাৎ মেনে চলি। তো রাসূল মেনে চলেছে এই কোরআন, তো আমরাও মেনে চলবো এই কোরআন। তো আমাদেরকে তো কোরআনই মেনে চলতে বলা হয়েছে। এই কোরআনই যথেষ্ট, এই কোরআন পরিপূর্ণ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এটা যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, তাদের জন্য পুরস্কার রয়েছে যারা মেনে চলবে, যে কেউ। তাহলে এই দেখুন, এই কথাগুলি কিন্তু আমার নয়, এই কোরআনে আছে। আমি আয়াতগুলি যদি তুলি তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে, সেজন্য আমি আয়াত বলছি, কিন্তু কথাগুলি সকলেই জানেন যে আমাদের প্রতি কোরআন নাজিল হয়েছে মেনে চলার জন্য। মেনে চললে কোনো ভয় নাই, কারণ দুঃখিত হবে না। তাহলে
এই কোরআন বলে দিবে যে আমরা কি করব কি করব না। আমরা যখন এই কোরআন এই বুঝে পড়তাম না, অনুবাদকৃত অর্থাৎ বাংলায় অনুবাদকৃত কোরআন যখন পড়তাম না, তখন কিন্তু আমরা রাসূলকে মেনে চলেছি অন্যভাবে, অর্থাৎ এই একরকম। আর কোরআন বুঝে পড়ার পরে আমরা এখন বুঝতে পারছি রাসূলকে কিভাবে মেনে চলতে হবে। অর্থাৎ কোরআন মেনে চললে রাসূলকে মেনে চলা হয়। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে যদি পড়েন তাহলে সেখানে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, আমি তো আমার রসুল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়। তাহলে রাসূলকে মেনে চলার মূল মাধ্যমটা হচ্ছে এই কোরআন। কোরআন রাসূল মেনে চলেছে, আমরাও কোরআন মেনে চলবো। রাসূল কোরআন প্রচার করেছে, আমরা কোরআন প্রচার করব। রাসূল কোরআন তেলাওয়াত করেছে, আমরা কোরআন তেলাওয়াত করব। রাসূল কোরআন শিক্ষা দিয়েছে, আমরা কোরআন শিক্ষা দেব। এখন তো রাসূল খুঁজে পাবেন না কেউ যে জীবিত রাসূল। তাহলে ও রাসূল যা যা করেছে সেগুলি তো আমাদেরকে করতে হবে যদি আমরা রাসূলের অনুসারী হই, রাসূলের আনুগত্য করি। কেন রাসূলের আনুগত্য করব? সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা রাসূলের আনুগত্য করলো তারা আমারই আনুগত্য করলো। তো দেখুন কত বড় পরিষ্কার কথা যে রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। এই রাসূলের আনুগত্য যদি আমরা কোরআন ছেড়ে দিয়ে করি তাহলে সেটা তো সঠিক হবে না। আর কোরআন ছেড়ে দিয়ে যারা রাসূলের আনুগত্য করে তাদের তো আর কোরআনের প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে কি, কোরআন তো বলেছে যে রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। অতএব একটু চিন্তা করে দেখুন তো আপনি কিভাবে রাসূলের আনুগত্য করবেন। অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআন জেনে, কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবে। তাহলে আপনি কোরআন মেনে চললেন। আর যদি রাসূলের আনুগত্য কোরআন ছেড়েই আপনার করতে পারেন, করা হয়ে যায় মনে করেন, তাহলে তো আপনার কোরআনের এই প্রয়োজন পড়ে না। কারণ আপনি আল্লাহর আনুগত্য করেই ফেললেন। রাসূলের আনুগত্য করলে তো আল্লাহর আনুগত্য হয়েই গেল। অতএব কোরআন ছাড়া রাসূলের আনুগত্য গ্রহণযোগ্য নয়। কোরআন যেভাবে বলেছে সেভাবে। দেখুন, কোরআনের কথা কেউ বাড়াতে পারে না, কমাতেও পারে না। এর মধ্যে কোনো মিথ্যা প্রবেশ করে না। এর হিফাজতকারী আল্লাহ নিজে, তিনি নাজিল করেছেন, তিনি হেফাজত করেন, এবং এর মধ্যে কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না, সামনের দিক থেকেও না, পিছনের দিক থেকেও না। এরপর যেগুলির মধ্যে মিথ্যা প্রবেশ করতে পারে, মানব রচিত কথাবার্তা ঢুকতে পারে, যেগুলি জাল জয়ীফ হয়, দুর্বল হয়, যেগুলির মধ্যে সন্দেহ থাকে, সেই বিষয়ের দিকগুলি তো আল্লাহ প্রদত্ত বিধান হতে পারে না, রাসূলের কথা হতে পারে না। কারণ রাসূলের কথাকে যাচাই করার মতন কোনো মাধ্যম হয় না। রাসূলের কথা মানে এই কোরআন, সম্মানিত রাসূলের বাণী, সূরা হাক্কার 40 নম্বর আয়াত। আর রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই, আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন, সূরা নাজমের 3-4 নম্বর আয়াত। তো এইভাবে দেখুন আমরা রাসূলের আনুগত্য কিভাবে করব, সেটার জন্য প্রয়োজন আমাদের প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে ঘরে বাংলা অনুবাদ অর্থাৎ মাতৃভাষায় কোরআন রাখা দরকার, এবং প্রত্যেকটা মসজিদে মাতৃভাষায় কোরআন রাখা দরকার, যাতে করে মানুষ পড়তে পারে, জানতে পারে, বুঝতে পারে। এই পড়া অবশ্যই বুঝে পড়তে হবে। যদি কেউ বুঝে না পড়ে তার জন্য পড়ার অনুমতি নাই। দেখুন সূরা নিসা 43 নম্বর আয়াত, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যেও না, যদি না বুঝো কি বলছো, অপবিত্র অবস্থায়ও নয়। তো এখানে বুঝার যে বিষয়টা আছে, কেন বুঝতে হবে, এটা মেনে চলার জন্য বুঝতে হবে। কেন মেনে চলবেন? রাসূলের অনুসরণে মেনে চলবেন। রাসূলকে জানার জন্য, বুঝার জন্য, মানার জন্য এটা বুঝে পড়তে হবে, বুঝতে হবে। আর রাসূলকে কেন মেনে চলবেন? আল্লাহকে মেনে চলার জন্য, আল্লাহর বিধান মেনে চলার জন্য। দেখুন এই কোরআনের বিধান আমাদেরকে জানতে হবে। যদি না জানি তাহলে আমরা কাফের হয়ে যাব, যদি না মানি, না জানি। যারা আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে যারা বিধান দেয় না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন কোরআনে সমস্ত কিছু পরিষ্কারভাবে। এই কোরআন বোঝা সহজ। সূরা কামারের মধ্যে বারবারই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন, এই উপদেশ
আমি সহজ করে নাজিল করেছি উপদেশ গ্রহণ করার জন্য। এর থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? আল্লাহ ডাকছেন যে মানুষদেরকে, এর থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? তাহলে এখন আল্লাহ বুঝতে পারেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বুঝে পড়ার জন্য। এখন আমাদের মাঝে এই কোরআন বুঝে পড়ার ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহর মতো হয়ে গিয়েছে। আমরা যারা বুঝতে পারছি তারা এই কোরআনে কী কী বলা হয়েছে সেগুলো আমরা বলতে পারছি। আর যখন নাকি এই কোরআন বুঝে পড়ি নাই তখন কিন্তু কোরআন দিয়ে কোনো কথা বলা যায় নাই, এবং আমরা রাসূলের নামে বানিয়ে কথা বলতাম। রাসূলের নামে অনেক সময় এই না জেনে আন্দাজ অনুমান ধারণা ভিত্তিক অনেক কথাই বলতাম, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতটা যখন পড়ি তখন জানতে পারি যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তো অধিকাংশ মানুষ অনুমান এবং ধারণা এবং কল্পনা ভিত্তিক, অনুমান ভিত্তিক, ধারণা ভিত্তিক কথা বলে, আর অনুমান এবং ধারণা সত্যের কাছেও নয়। এভাবে আল্লাহ বলে। সূরা আরও বলা হয়েছে সূরা আনআম সম্ভবত সূরা অর্থাৎ ৬ নম্বর সূরার ১১৬ নম্বর আয়াতেও বলা হয়েছে যে অনুমান এবং আপনি যদি বেশিরভাগ মানুষের কথা মেনেন তাহলে তারা আপনাকে পথভ্রষ্ট করে দিবে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথাই বলেছেন, যেগুলো বলতে গেলে আরও অনেক সময়ের প্রয়োজন আছে। তো আমি আমার সময় আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।